হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে দেখতে বুঝে চলেই এলো। যাই হোক, আমার কতদিন যাবনো আমার ভিডিও করা হয়নি, তার কারণে আমার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের সেই কারণে আমার একটা অনুরোধ তোমাদের কাছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ আমি যে টপিকটা নিয়ে এসেছি সেই টপিক নিয়ে একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে একটা পোস্ট বা যারা সেলফি তুলে এডিটিং করে ফেসবুকে আপলোড করতে চাও তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো, ঠিক আছে? এবং অবশ্যই যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আপনাদের এই লাইক সাবস্ক্রাইব শেয়ারের কারণে কিন্তু আমার আজকে ইউটিউব চ্যানেলটা বেঁচে যাবে, কারণ আমার ইউটিউব চ্যানেলটা অলরেডি নষ্ট হয়ে গেছে। সেই চ্যানেলেই কিন্তু আজ আমাকে ভিডিও বানাতে হচ্ছে। এটা ছাড়া আমার অন্য কোনো এক্সট্রা চ্যানেলই নেই, এটাই আমার একটাই চ্যানেল। যাই হোক, এই চ্যানেলে আমি অনেক ভিডিও করতে পারিনি, সেই কারণে চ্যানেলটা নষ্ট হয়ে যায়। তো আমি আমার সেই নষ্ট চ্যানেলেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের কাছে সেই কারণে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আপনারা একটা শেয়ারের জন্য কি আমার ভিডিওটা চ্যানেলটা বেঁচে যেতে পারে। যাই হোক, আজকে যেই টপিকটা নিয়ে আমি কথা বলবো, তার ছবি নিয়ে। আমি বেশ কিছুদিন যাবত দেখতে পাচ্ছি ফেসবুকে যারা অন্যান্য ছেলে মেয়ে পোস্ট করছে বা সেই পোস্টটা অনেকটা ভাইরালও হচ্ছে, দেখতে খুব সুন্দর বা অরিজিনাল। এটা যে কেউ দেখবে সবাই অরিজিনাল, এবার দেখলে সবাই বলবে কী রে এই ছবিটা কোথায় পেয়েছিস, কোথায় তুলেছিস, কোথায় গিয়েছিলিস। সবাই কিন্তু আপনাকে এই প্রশ্নটাই করবে, কিন্তু না, এই ভিডিওটা এই পোস্টটা সমস্ত এআই করে দিয়েছে। আর এআই মাধ্যমে কিন্তু আপনারা ছবিটা পরিবর্তন করতে পারে, এখান থেকে অন্য একটা প্রান্তে আপনার ভিডিওটা পরিবর্তন করতে পারে বা হচ্ছে কোনো পোস্ট পরিবর্তন করতে পারে খুব সুন্দরভাবে। কেউ বলতে পারবে না যে এই ছবিটা অরিজিনাল মানে এডিটিং করেছে। যে কেউ দেখবে সেটা সবাই কিন্তু অরিজিনাল মনে করবে, সবাই ভাববে এটা অরিজিনাল, কিন্তু আপনি যে এডিটিং করেছেন সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। তাই যাই হোক, আমার স্ক্রিনটা দেখবেন যে ফেসবুকে কীরকম ছেলেমেয়েরা মানে ফেসবুকে পোস্ট করছে তাদের ছবিগুলো দেখুন শুধু। আমার স্ক্রিনটা খেয়াল করুন ভালো করে। তো আমার স্ক্রিনটা শো করবে এক্ষুনি, তো শো করে যাবে, শো করেছে অলরেডি। তো ফেসবুকে দেখতে পাচ্ছি কিছু শো করবে, মানে শো করছি। তো শো করার পথে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক রকম ছবি আসবে। আপনারা দেখুন শুধু, এই যে একটা ছবি, এই ছবিটা আপনারা অনেকেই ভেবেছেন যে মেয়েটির ছবি দেখতে পাচ্ছেন, মোবাইলে লেখা আছে প্রণালী দাস, মোবাইল পিকচারে লেখা আছে প্রণালী দাস, দেখুন ভালো করে। তো এই যে ছবিটা আছে এই ছবিটা সবাই ভাবছে কিন্তু অরিজিনাল, কিন্তু না, এটা অরিজিনাল নয়, এটা এআই বানিয়ে দিয়েছে আপনাকে। আপনি চাইলে আপনার নিজের স্মার্টফোনের মাধ্যমে নিজের হাতে থাকা ফোনে আপনি আপনার ছবিটাকে পরিবর্তন করতে পারেন খুব সুন্দরভাবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে কথা না বাড়ি, স্ক্রিনটা খেয়াল করুন, আমি কি করছি সেটা ভালো করে দেখবেন। আমি সোজা চলে গেলাম কুকুল অ্যাকাউন্টে। আমি কুকুল অ্যাকাউন্টে আসার পর আমার কিন্তু কুকুল অ্যাকাউন্টটা আগে দিকে স্ক্রল করা ছিল, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর ওটাকে দেখানোর জন্য। তো আপনারা সার্চ করবেন কুকুল চিমিনি বলে সার্চ করবেন, আপনাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো কুকুল চিমিনি লেখা আছে, কিন্তু আমি এখানে টাচ করব। টাচ করার পর আপনাদের নামে যে গুগল অ্যাকাউন্টের নাম লেখা আছে সেই নামটা কিন্তু শো করবে আপনাদের অ্যাকাউন্টে। যেমন আমার নামটা পলাশ সিংহ নামে অ্যাকাউন্ট অ্যাড করা আছে, সেখানে বলা হয়েছে হ্যালো পলাশ সিংহ, এরকম ইন্টারফেস দেখাবে যাদের নামে অ্যাকাউন্ট আছে গুগল অ্যাকাউন্ট কিন্তু নাম আপনাদেরই দেখাবে। যাই হোক, এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকন আমি টাচ করলাম। এখানে এখানে তিনটে অপশান আছে, ক্যামেরা এবং আপলোড ফাইলস। ক্যামেরা মানে আপনি এখান থেকে ছবি তুলে অ্যাড করে দিতে পারেন, কিংবা যদি আপনার ক্লিয়ারে ছবি থাকে তাহলে আপনারা কী করবেন, আপনারা আপলোড ফাইলসে চলে আসবেন। আপলোড ফাইলসে এসে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পর যে কোনো একটা ছবি আমি অ্যাড করে নেব। আমি আমার এই ছবিটাকে অ্যাড করে নিলাম। এইবার এখানে আপনাদেরকে একটা জিনিস করতে হবে, এসব জেমিনি মানে এখানে আপনাকে নিজের পছন্দ অনুযায়ী আপনাকে কিছু বলতে হবে, মানে আপনি কেমন ছবি চাইছেন, কীরকম চাইছেন, আপনাকে টোটালি এইরকম একটা ইন্টারফেস লিখতে হবে। আমি এখানে লিখব, আমাকে একটি নতুন পার্কের মধ্যে বসিয়ে দিন এবং
টেবিলের ওপর, টেবিলের ওপর। যাই হোক, এরকম ইন্টারফেস লেখা হয়ে গেল। তবে আপনাদেরকে একটা কথা আমি আপনাদেরকে আগে জানিয়ে রাখি, গুগল অ্যাকাউন্টে, গুগল জিমিনিতে সবসময় কিন্তু ছবি আপনারা পরিবর্তন করতে পারবেন না। কারণ কেন, সকালে একবেলায় কিন্তু আপনারা দুদিন পর পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। গুগল অ্যাকাউন্টে বারবার ছবি পরিবর্তন করা যায় না, এই কারণেই যাদের নেটওয়ার্কের প্রবলেম তারা কিন্তু করতেই পারে না। যদি নেটওয়ার্ক ভালো থাকে দিনে 10বার কেন আপনারা চেঞ্জ করতেই পারেন। যাই হোক, তো আমি কিন্তু এখানে অনেকবার কিন্তু ছবি পরিবর্তন করেছিলাম। আমারটা এখন হবে কিনা আমি বলতে পারছি না, কোনো গ্যারেন্টিভাবে বলতে পারছি না যে আমার ছবিটা এখন পরিবর্তন করবে কি না গুগল অ্যাকাউন্ট, তা জানি না। তো আমি অনেকবারই পরিবর্তন করেছি, তো সেই কারণেই বললাম। অনেক সময় আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম থেকে যার কারণে ছবি কিন্তু পরিবর্তন করতে নাও হতে পারে। যাই হোক, প্লাস আইকনের পরে একটা মাইনাসের মধ্যে একটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা, সেই বাটনে আমি টাচ করলাম। টাচ করার পরে আপনাকে একটা ইমেজ দিয়ে দিতে হবে। ইমেজটা না দিলে কিন্তু কোনো রকমভাবে ছবি কিন্তু সুন্দর হবে না। আমি কিন্তু আমার এখানে একটা ইমেজ তৈরি দিয়ে দিলাম। ইমেজটি দেওয়ার পর এর পাশে কিন্তু একটা কালো রকম বাটন আছে, আইকন দেখতে পাচ্ছেন, সেই আইকনে আমি টাচ করলাম। টাচ করার পরে কিন্তু আপনাদের ছবিটা আপলোডিং করতে অনেকটা সময় নেবে গুগল অ্যাকাউন্ট, এবং গুগল এআই কিন্তু অনেকটা সময় নেয়। আমি কিন্তু অনেকটা অপেক্ষা করছি, অনেকটা সময় লাগবে। জানি না এই ছবিটা শো করবে কিনা, বাট আমি যেমনটা চেয়েছি তেমনটা হবে কিনা। শো করছে না, মানে ছবিটা নেটওয়ার্কের প্রবলেম, যার কারণে আমার ছবি শো করছে না। কিন্তু আপনাদেরকে যেমনটা দেখিয়েছি আপনারা কিন্তু সেইভাবে করবেন। যাদের নেটওয়ার্ক ভালো, আমার এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, যার কারণে ছবিটা প্রেস হচ্ছে না। তো আমি আবার টাচ করবো, আমি আবার টাচ করে অন্য কিছু লিখব, যদি বেরিয়ে যায়। তো আমি এখান থেকে আমি আমার টাইটেলটা চেঞ্জ করে দিই, বা মতামতটা একটু অন্যরকমভাবে চেঞ্জ করে আমি এখানে লিখবো, আমার পোশাকটা পরিবর্তন করে দিই, পোশাকটা পরিবর্তন করে দিই, হয়ে গেল। তো আমি যে জামাটা পরে আছি একটা দেখেছি হলুদ কালার, তো সেই হলুদ কালারটা যদি গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করে দিতে পারে। তো আমি এটাকে লিখলাম, এটাকে লেখার পর গুগল অ্যাকাউন্ট আরও সময় নেবে। আমার নেটওয়ার্ক ভালো নেই যে কারণে ছবিও বেরাচ্ছে না, তবুও আমি আবার চেষ্টা করলাম, দেখা যায় কী হয়। এখানে বলেছে গুগল অ্যাকাউন্ট, এখানে বলেছে অবশ্যই আপনার পোশাক পরিবর্তন করে দিচ্ছি। আপনি কি পোশাকের কোনো নির্দিষ্ট ধরন বা রং পছন্দ করেন, নাকি আমি আমার মতো করে পরিবর্তন করব। তাহলে আমি আমার রংটা পরিবর্তন, মানে রঙের নামটা বলতে চাইছি, আমাকে এই রঙের নামটা বলতে হবে। তো এখানে আমি রঙের নামটা কী দেবো, আমি হলুদ দিয়েছি, তো তাহলে আমি আমার নীল কালার করে দিই, নীল রঙের পোশাক করে দিন, হয়ে গেছে। আমি আমার পোশাকের রঙটা দিয়ে দিলাম, টাচ হয়ে গেল। এবার যদিও গুগল অ্যাকাউন্ট কী করবে আমি জানি না, বাট অপেক্ষা করছি। গুগল অ্যাকাউন্ট অনেকটা সময় নেবে, এইভাবে কিন্তু অনেকটা সময় নিয়ে করতে, যাদের নেটওয়ার্ক ভালো। এখানে বলা হয়েছে ছবি তৈরি করা হচ্ছে, নিশ্চয়ই আপনার পোশাক নীল রঙের দেওয়া হয়ে হলো। এই দেখুন, মানে আগে হলুদ পোশাক ছিল, আর এখানে গুগল অ্যাকাউন্ট আমার নীল পোশাক করে দিয়েছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আপনারা সোজা এখান থেকে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, আমার ডাউনলোড হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাদের ছবি খুব সহজেই পরিবর্তন করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আমাদের পাশে থেকো। আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমার চ্যানেলটা পেঁচে দিতে পারে। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।